গত 2 দিনের তুলনায় বন্যার পানি অনেকটাই কমছে। তো আপনারা যারা চিন্তা করতেছিলেন, বিশেষ করে প্রবাসী যারা চিন্তা করতেছিলেন দেশ নিয়ে এবং দেশের মানুষজন, আত্মীয় স্বজন, পরিবার নিয়ে, তারা চিন্তা করবেন না, কারণ পানি অনেকটাই কমে গেছে। এখন সবাই অনেকটাই সুরক্ষিত আছে, ভালো আছে। যতক্ষণ পর্যন্ত পানি ছিল ওইটা নিয়ে সবাই অনেক বেশি চিন্তিত ছিল, সবার মনে অনেক বেশি আতঙ্ক ছিল, ভয় ছিল। এখন মাশাআল্লাহ দিলে পানি একদমই চলে গেছে, ভয়ের কোনো কিছু নাই। যে যার মতো করে বাড়িতে ফিরে গেছে, ঘরে ফিরে গেছে। সবাইকে তো ঘর ছাড়া হইতে হয়েছিল, মানে এমন কেউ বাদ নাই যে ঘর ছাড়ে নাই। তো যে যেখানে পারছে ওইখানে আশ্রয় নিছে। একদম 2024 সালের বন্যার মতো অবস্থা ছিল। এই বছরেও যে এত বেশি পানি উঠবে বা এই বছরেও যে সবাইকে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে, এটা কেউ চিন্তাও করে নাই। দেখেন গত বছরে যা অবস্থা হয়েছে সেম অবস্থা কিন্তু এই বছরেও হয়েছে। আচ্ছা যাই হোক, এখন বন্যার পানির কথা বলি। কয়দিন তো আমাদের বাড়ি ঘর একদম, বাড়ির আশেপাশে সবকিছুই পানিতে ডুবানো ছিল। তো আজকের মধ্যে পানি একদম নেমে গেছে, দেখতেই পাচ্ছেন পানি চলে যাওয়াতে। তো এখন কাদা পানিতে ভরে আছে আর সবাই যে যার মতো করে কাপড় চোপড়ও শুকাই নিতেছে, কারণ সবকিছু একদম ভিজে কেমন একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, তারপরেও পানিগুলো চলে গেছে, এটা দেখে সবাই তো অনেক বেশি খুশি, কারণ পানির জন্য কেউ ঘরে ফিরতে পারতেছিল না। সবাই ঘর ছাড়া, সবাই ঘর থেকে বাইরে দূরে। তারপরেও গত বছরের মতো অতটাও দূরে যাইতে হয় নাই, সবাই আশেপাশেই ছিল। কিন্তু গত বছর যে এমন একটা অবস্থা হয়েছে, সবাইকে গ্রাম ছাড়াই হইতে হয়েছে। বিশেষ করে বন্যার পানি নিয়ে সব থেকে বেশি ভয় আতঙ্কের মধ্যে থাকে প্রবাসীরা, কারণ দেশের মানুষজন, পরিবারের মানুষজন কে কোথায় কিভাবে আছে তা নিয়ে তাদের অনেক বেশি চিন্তা। তো এখন চিন্তার তেমন কোনো কারণ নাই, সবাই আল্লাহর রহমতে ভালো আছে, সুরক্ষিত আছে। শুধু আপনারা আমাদের সবার জন্য, দেশবাসীর জন্য, পরিবার, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, এতটুকু হইলেই হবে।